নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আজকে বানিয়েছি ফুলকপির ডালনা। তো এই ডালনাটা এতটাই সুস্বাদু হয়েছিল যে এটা আপনারা শুধু ভাতের সঙ্গে নয়, ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি প্রথমে ভাপে বসিয়ে দিয়েছি। তো এখানে হালকা করে ভাপ নিয়ে নিয়েছি, আলু আর কিন্তু ফুলকপি একসঙ্গে ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে পাঁচফোড়ন কিন্তু রেডি করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও কিন্তু পুরো গরম করে নিতে হবে। আর এখন তেলটা একটু গরম করে নিতে হবে। তো যেহেতু একটু ডালনা, তো ডালনাতে কিন্তু একটু তেল বেশি করেই দিতে হয়, কারণ যেহেতু সবজিগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। তো এখানে একটু মানে যেহেতু পরিমাণে একটু বেশি, তো আমি কিন্তু একটু লঙ্কা বেশি করে দিয়ে দিচ্ছি। তো এখানে গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে একটুখানি নেড়েচেড়ে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। তো দেখুন, এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো এখন একটুখানি মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব, লঙ্কাগুলোকে। তারপর যে ভাপিয়ে রাখা যে ফুলকপি আর আলু, সেগুলো কিন্তু একসঙ্গে আমি দিয়ে দেবো। তো একসঙ্গে যেহেতু ভাপ দিয়ে নিয়েছিলাম, তো একসঙ্গে যদি ভাপ দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলুগুলো বেশ পরিষ্কার হয়ে যায়, আর যে ফুলকপিগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু পুরোপুরি সিদ্ধ করে মানে সিদ্ধ করে নেইনি আমি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু লবণ ছাড়াই ভেজে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লবণ ছাড়াই আমি ভেজে নিয়েছি। ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। এখানে 2 চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কা, আর হাফ চামচ পরিমাণ নিয়েছি হলুদ গুঁড়ো। আর এখানে মশলাগুলোকে একটুখানি জলে গুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফুলকপি আর আলুগুলো কিন্তু পুরোপুরি প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু 2-3 মিনিটের মতো ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর মশলাগুলোকে আমি দিয়ে দেবো। তো বেশি করে ভাজলে আবার সেদ্ধ করা যাবে না, কারণ সেদ্ধ করলে কিন্তু মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে নিতেই কিন্তু এটা গলে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন তো পুরোপুরি যেন সেদ্ধ না হয় ভাজার সময়, সেরকমভাবেই ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন এখানে মশলা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। তো এখানে কিন্তু একদমই লবণ দেওয়া চলবে না এখনই, কারণ লবণটা দিলেই কিন্তু এখানে ফুলকপিগুলো ভেঙে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন লবণ ছাড়া এভাবে ভালো করে কষিয়ে নিতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে কষানো হতে হতেই কিন্তু আমি অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছি, মানে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তো এখানে আমি দিয়ে দিব গরম জল। তো এখানে কিন্তু পুরোপুরি কষানোটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো এটা কিন্তু ঝোল হবে না একদম, এটা ডালনা যেহেতু, তাই একটু কিন্তু একটু মাখো মাখো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লবণ দেওয়াতে কিন্তু একটু রসালো ভাবটা এসেছে। তো এটা লবণ দেওয়ার পরেও কিন্তু একটুখানি নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন, এখানে লবণ দেওয়ার পরেও কিন্তু ফুলকপিগুলো গোটা অবস্থাতেই আছে, এখনও কিন্তু ভেঙে যায়নি, কিন্তু প্রায় এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু ধীরে ধীরে নেড়ে নিতে। তো দেখুন, এখানে যে একটুখানি জল জল ভাব দেখতে পাচ্ছেন, এটা লবণ দেওয়ার জন্য কিন্তু এরকম হয়েছে, যার জন্য কিন্তু লবণটা একদম সবার শেষেই দিতে হবে যাতে করে ভেঙে না যায়। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু গরম জল আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এই ফুলকপিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব গরম জল। তো জলটা কিন্তু বেশি করে দেবেন না, কারণ এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, আর কিন্তু 50%-এর মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপি। তো দেখুন, এখানে আলতো করে জল দিতে হবে, অল্প করে জল দিতে হবে যাতে করে জলটাও শুকিয়ে যায়, আর এদিকে কিন্তু ফুলকপি আর আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এটাকে বেশি করে নাড়ানো যাবে না, কারণ যখন এটা সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু বেশি নাড়লে পরে কিন্তু ভেঙে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে আলতো আলতো করে একটু নেড়ে নিতে, যাতে করে গোড়ায় লেগে না যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আলু ফুলকপি সমস্তই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটুখানি নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা। তো দেখতে পাচ্ছেন এখানে আন্দাজ মতো প্রায় হাফ চামচ পরিমাণ গরম মশলা কিন্তু আমি এখানে দিয়েছি। তো এখানে একটুখানি নাড়াচাড়া করে কিন্তু এটা নামিয়ে নেব। তো কারণ এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু অনেকটা গ্রেভিটা বাড়বে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু রসালো অবস্থাতেই নামিয়ে নিতে, তাহলে কিন্তু এটা ঠান্ডা হতে হতে খুব সুন্দরভাবে এটা টেনে নেবে। তো বন্ধুরা, আমার এই ফুলকপির ডালনার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু নামিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলো কিন্তু এখনও গোটা অবস্থাতেই আছে, আর কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এটা এই যে রেসিপিটি কিন্তু শুধু ভাতের সঙ্গে নয়, এটা কিন্তু ডাল মানে পুরি
লুচি, রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু অনায়াসে আপনারা খেয়ে নিতে পারবেন। তো এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্তই হয়। তো অবশ্যই বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না।